হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। নতুন মানে তোমাদের কাছে, কিন্তু আজকে যখন আমার ফোনের মেমোরি প্রায় ফুল হয়ে গেছিলো আর আমি ভাবছিলাম অনেক কিছু ডিলিট করব, তখনই ভিডিওটা পেলাম। ভাবো এই ভিডিওটা ছাড়াই হয়নি, এটা হচ্ছে অর্ণবের বার্থডের ভিডিও। আমি অর্ণবের বার্থডেতে অর্ণবকে সারপ্রাইজ দিয়েছিলাম, তো তোমরা একটু ক্লিপ দেখবে এখন। আসেন আসেন। কি শুরু করতে রে? ইরে ভগবান, সারপ্রাইজ! কখন নিয়ে আসছে এটা? পাগল নাকি রে এগুলা? কে তুমি নিয়ে আসছো এগুলা? আমি এসব আনতে পারি অনলাইনে আনলোকে এটার জন্য থ্যাঙ্কস বল। ধান পারিস নি ধান অ্যাপ্রিশিয়েট করবি। দাদা ভালো করছে। পাগল নাকি রে? বাচ্চা নাকি? বস না। যেটা বাচ্চা কালে হওয়ার কথা ছিল সেটা এখন বাচ্চা কালে অর্ণব খুব খুশি হয়েছিল ওর এই বার্থডেটা সেলিব্রেশন করার থেকে। ও তো খুব লাজুক, কোনোদিনই কিছু বলে না, কিন্তু আমি জানি ও এরকম বার্থডে হয়তো ওর এর আগে কখনো এরকম সারপ্রাইজ হয়নি। তো আমি খুব 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 খুশি হয়েছি ওর মুখের এই হাসিটা দেখতে পেয়ে। আর ও মানে নিজেকে যেহেতু এক্সপ্রেস করতে পারছিল না, কি বলবে ভুলভাল বলে যাচ্ছিল। মানিও ওর জন্য একটা শার্ট এনেছিল, সেটা ওর হাতে দিল। আর আমি না মানে ওর জন্য এটা প্রায় 2 মাস থেকে প্ল্যানিং করে রেখেছিলাম করব। তাই আমি এই কেকটা নিজের হাতে বানিয়েছি, প্রত্যেকটা কিছু নিজের হাতে। আর এই বার্থডে লেখা যে ব্যাপারটা, সেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আমি মানে কি করে ব্যাপারগুলোকে স্পেশাল করবো অতটা বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যদি আমি নিজের হাতে কেক বানাই বা নিজের হাতে কিছু করি তাহলেও খুশি হবে। আর পায়েসটাও নিজের করেছিলাম, কারণ ছোটোবেলা থেকে মাকে দেখতাম জন্মদিন মানেই পায়েস, তো তাই আমি ওর জন্য করলাম। আর ওই কেকটা এত ভালো খেয়েছিল যে মানে প্রায় 70% নিজেই খেয়েছিল। তো মানে আমি মানে সেই ওকে এক্সাইটমেন্ট ওর মধ্যে দেখে না আমি কিছুক্ষণ মানে সেদিন আমি কিছু বলতে পারছিলাম না ওকে দেখে। আর ও খুব খুশি হয়েছিল, কিন্তু অতটা মানে কিছু বলছিল না। তো যাই হোক, আমি ভাবলাম এই ভিডিওটা ডিলিট না করে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা তো ওকে দেখোই যে ও খুব একটা কিছু বলে না, কিন্তু আজকে যখন ও বললো যে মানে আমি এরকম করছি, ও মানে মাথায় হাত দিয়ে যখন এক্সপ্রেশনগুলো দিচ্ছিল, আমার মানে খুব ভালো লাগছিল। তো বার্থডে তো অনেক আসবে যাবে, কিন্তু এই যে প্রথমবার ওর জন্য এটা করলাম, এটা মানে আর কখনো হয়তো এরকম দেখবো না। এরপর হয়তো আরও অন্যরকমভাবে অনেক সেলিব্রেশন করবো ঠিকই, কিন্তু এই এক্সপ্রেশনটা সত্যি প্রাইজলেস থাকবে। তো এটা ক্লিপটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা শীতের সময়। অর্ণবের বার্থডে যেহেতু অর্ণবের বার্থডে যেহেতু জানুয়ারি মাসে আর আমারটা জুলাই মাসে, তাই ওর বার্থডেতে ও পুরো সোয়েটার পরতে হয়, আর আমার বার্থডেতে ঘোর বর্ষা থাকে। এরপরে আরও নতুন ব্লগ আসবে। আমরা যে পুরীতে গেছিলাম ঘুরতে, সেটারও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এভাবেই আমাকে ভালোবেসে যাবে।